আজকে আপনাদের জন্য একটা শাহি চিকেন রোস্টের রেসিপি নিয়ে এসেছি। যেই চিকেন রোস্টের রেসিপিটা বাসায় রান্না করলে কম বেশি সবাই পছন্দ করবে। শাহি চিকেন রোস্ট রান্না করার জন্য আমি এখানে কিছু দেশি মুরগি প্রথমেই ভেজে নিয়েছি। এই রোস্টটা রান্না করার জন্য আপনারা দেশি মুরগি নেবেন অথবা সোনালী মুরগি নেবেন, ফার্মের মুরগি নিতে যাবেন না, তাতে করে রোস্টটা ভালো হবে না। এখানে শাহি রোস্টটা রান্না করার জন্য কিছু মশলা নিতে হবে। নিয়ে নিয়েছি কাজু বাদাম, এখানে প্রায় 25 গ্রামের মতো কাজু বাদাম আছে। এই কাজু বাদামের সাথে আমি দিয়ে দিয়েছি আদা, আমি 1 টেবিল চামচের মতো আদা বাটা। আর এখানে দেশি রসুন নিয়েছি, আপনারা চাইলে ইন্ডিয়ান রসুনটা ব্যবহার করতে পারেন, তবে দেশি রসুন যেটা আছে চিকন যে রসুনটা সেটাই নেবেন, তাতে ফ্লেভারটা ভালো আসবে। 3টার মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি, 1 স্টিক দারচিনি, আর নিয়ে নিয়েছি 4-5টার মতো ছোট এলাচ। সাথে আমি দিয়ে দিব আস্ত জিরা। এখানে আমি 1 চা চামচ আস্ত জিরা দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। সব কিছু আমি মিক্সিতে দিয়ে একটু মিহি পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন। এদিকে কড়াইতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় 3 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, যেহেতু রোস্ট রান্না করছি পেঁয়াজের পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে পেঁয়াজগুলোকে খুব ভালো করে আমরা ভেজে নেব। পেঁয়াজটাকে কিন্তু আমাদের ভালো করে একটু ভেজে নিতে হবে। এই রেসিপিটা রান্না করা খুবই সহজ, আশা করি আপনারা বাসায় করলেই বুঝতে পারবেন, এবং এটা খেতেও অনেক টেস্টি হয়ে থাকে। এখানে যে পেস্টটা অলরেডি আমি ব্লেন্ডারে করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। এই কাজু বাদামের পেস্টটা আমি দিয়ে দিয়েছি, সাথে আমি একটু জল দিয়ে দিলাম। এখন সব কিছু খুব ভালোভাবে আমি মিক্সড করে দেব। পেঁয়াজগুলোকে কিন্তু আমি খুব একটা ভাজিনি, একদম বেরেস্তার মতো করবেন না, তাতে করে কিন্তু পেঁয়াজগুলো একদমই গলে যাবে। আমার এই রোস্টের রেসিপিতে পেঁয়াজগুলো একটু আস্ত আস্ত থাকবে, বিশ্বাস করুন ভিউয়ার্স, এই গ্রেভিটা দিয়েই পোলাও বা আপনারা চাইলে সাদা ভাত দিয়েও খেয়ে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। এখন আমি মশলাটার সাথে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমি চিকেনগুলো কিন্তু আগেই ভেজে নিয়েছি, এর আগের ভিডিওতে আমি সেটা আপলোড করে দিয়েছি। আজকে এই রোস্টটা কীভাবে রান্না করতে হয় সেটাই আমি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলার কাঁচা স্মেলটা চলে যায়। আর দেখুন আমি চামচ করে দেখাচ্ছি, পেঁয়াজগুলো কিন্তু গলে যায়নি, একদমই আস্ত থাকবে। এই সময় আমি ভেজে রাখা চিকেনের পিসগুলো এখানে দিয়ে দিচ্ছি। এখানে চিকেনগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এই রোস্টটাকে খুব ভালো করে আমি পেঁয়াজের সাথে মিক্সড করে দিচ্ছি। বাসায় এই ধরনের মশলা কিন্তু ঘরে থাকে, আপনারা চাইলে পরে এরকম একটা মুখরোচক চিকেন রোস্টের রেসিপি ঘরে খুব সহজে তৈরি করে নিতে পারবেন, যেটা বড়রা তো পছন্দ করবেনই, ছোট বাচ্চা থাকলে তারাও ভীষণ পছন্দ করবে। আমাদের বাসার সবাই এই রেসিপিটা খুব পছন্দ করে, আমি মাঝে মধ্যে এটা রান্না করি। এর আগেও চিকেন রোস্টের রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করেছি, তো ভাবলাম আজকে একটু ভিন্নভাবে করেছি এবং ডিটেলস রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই সময় কিন্তু চুলার আঁচটাকে আমি মাঝারিতে করে দিয়েছি, মাঝারি আছে এই রোস্টটা রান্না হবে। যেহেতু এখানে আমি কাজু বাদাম দিয়েছি, প্রায় অনেকখানি কাজু বাদাম এখানে আমি দিয়েছি পেস্ট করে, কাজু বাদাম কিন্তু নিচে লেগে যায়, তাই আপনার কন্টিনিউ নাড়তে থাকবেন যাতে বাদামটা নিচে তলায় লেগে না যায়, তাতে করে কিন্তু রোস্টের স্মেলটা একদম বাজে আসবে, আবার কালারটা নষ্ট হয়ে যাবে। কন্টিনিউ কিন্তু নাড়তে হবে ভিউয়ার্স। একটু লবণের প্রয়োজন ছিল, আমি অফ ক্যামেরায় দেখেছি, আমার মনে হয়েছে একটু লবণ লাগবে, তাই আমি লবণটা দিয়েছি। আপনারা প্রথমে লবণটা খুব বেশি দিতে যাবেন না, তাতে করে কিন্তু লবণ বেশি হয়ে যেতে পারে। মুখে দিয়ে টেস্ট করে দেখবেন, যদি লবণটা লাগে সেক্ষেত্রে লবণটা দিয়ে দেবেন। আর আমি এখানে কোনো হলুদের গুঁড়া বা শুকনো মরিচের গুঁড়া অ্যাড করিনি, কারণ আমার কাছে সাদা চিকেন রোস্টটা দেখতে বেশি সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। ঝালের জন্য আমি এখানে 3টার মতো কাঁচামরিচ পেস্ট করে দিয়ে দিয়েছি। আপনারা যদি মনে করেন যে না ঝালটা আমরা একটু বেশি খাবো, সেই ক্ষেত্রে একটু শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন, সেই ক্ষেত্রে চিকেনের কালারটা কিন্তু এরকম সাদা থাকবে না, সেখানে লাল হয়ে যাবে। আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে না তাই আমি দেইনি। আর কেউ যদি মনে করেন যে এখানে একটু ফুড কালার দিবেন তাও দেওয়া যায়।
সিম্পল একটা রেসিপি, খুবই সহজে এই রেসিপিটা তৈরি করা যায় এবং খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। কোনো বাড়তি মশলার ঝামেলা নেই। বাসায় আপনারা যখন তখন এই রেসিপিটা করে খেয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। দেখুন আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি ঝোলের জন্য কোনো জল ব্যবহার করব না, কারণ চিকেনটা কিন্তু অলরেডি আমি ভেজে নিয়েছি, সেখানে প্রায় 60%-এর মধ্যে সিদ্ধই হয়ে গেছে। আবার যখন এই মশলার সাথে খুব ভালো করে আমি কষিয়ে তারপর রান্নাটা করছি, তখন 100% সিদ্ধ হয়ে যাবে। কিন্তু আপনারা যদি দেখেন যে চিকেনটা ভালো মতো প্রপার ওয়েতে সিদ্ধ হয়নি, সেই ক্ষেত্রে এখানে একটু জল অথবা আপনারা চাইলে একটু দুধও দিতে পারেন। তবে আজকে আমি এখানে কোনো দুধ বা দই কিছুই অ্যাড করিনি, শুধু কাজু বাদাম দিয়ে আপনারা এই রেসিপিটা করে দেখবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা দেখে বাসায় যদি তৈরি করেন, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি ঠিক অ্যাকুরেট যেভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিউয়ার্স, আপনারা ঠিক সেম প্রসেসে এই রান্নাটা করবেন। আমি কিন্তু কোনো ঝোল দিইনি, এই জন্য আমি জালটা কমিয়ে তারপর আমি একদম চুলার আঁচটা কমিয়ে মিডিয়াম হিটে এই রান্নাটা কমপ্লিট করছি। তাতে করে কিন্তু চিকেনটা প্রপার ওয়েতে সিদ্ধ হয়ে যাবে। এটা সত্যি কথা বলতে পোলাওয়ের সাথেই বেশি ভালো লাগে, ভাতের চাইতে আমার কাছে পোলাওয়ের সাথে এই চিকেন রোস্টের রেসিপিটা বেশি ভালো লাগে। দেখুন তেল কিন্তু উপরে ভাসতে শুরু করেছে। যখন দেখবেন যে চিকেন থেকে তেল ভেসে উঠেছে, তখন বুঝবেন রান্নাটা প্রায় হয়ে এসছে। আমি চামচ দিয়ে বারবার করে নেড়ে দিচ্ছি যাতে করে তলায় লেগে না যায়। যারা সাদা চিকেন রোস্ট রান্না করতে চান বা খুবই শর্টকাট ওয়েতে কোনো আইটেম রান্না করতে চান, তারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। অনেকে মনে করে যে চিকেন রোস্ট রান্না করতে অনেক মশলা লাগবে বা অনেক কিছুর প্রয়োজন হয়, কিন্তু সিম্পল ওয়েতেও কিন্তু রান্নাটা করা যায় এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর একটা কথা আপনাদের বলে দিই, যদি অনেকে মনে করেন যে একটু গ্রেভি রাখবেন বা এতটা ড্রাই খেতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু ঝোল দিয়ে দেবেন বা একটু দুধ দিয়ে দেবেন, তাহলে কিন্তু একটু গ্রেভি থাকবে। কিন্তু আমার কাছে যেহেতু খুব একটা বেশি গ্রেভি থাকলে পরে সেই চিকেন রোস্টটা খেতে ভালো লাগে না, এই জন্য এখানে আমি গ্রেভিটা রাখিনি। তবে এক একজনের টেস্ট আসলে এক এক রকম। তো আপনারা যখন বানাবেন, অ্যাকর্ডিং ইউর টেস্ট আপনি আপনার স্বাদ মতো করে নেবেন। দেখুন চিকেন থেকে কিন্তু সম্পূর্ণ তেলটা উপরে ভেসে উঠেছে। আমি আর খুব একটা বেশি রান্না করব না। যখন দেখবেন এইভাবে চিকেন থেকে তেল ভেসে উঠেছে, আপনারা বুঝবেন রান্নাটা হয়ে গেছে। আর একটু চেক করে দেখবেন চিকেনটা প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা, তাহলে আপনারা চিকেন রোস্টটা একদম কমপ্লিট হয়ে যাবে। জাস্ট নামিয়ে সার্ভ করে নেবেন। হয়ে গেল আমার চিকেন রোস্ট। খুব সিম্পল রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করলাম। যারা সিম্পলভাবে রান্না করতে ভালোবাসেন, আশা করি তাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আবার ফিরবো আরেকটি এরকম নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।